দেশের বিশাল জনশক্তিকে দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে বাবার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী খাল খননের ফলে কৃষক ভাইরা সুবিধা পাবেন, চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি। এছাড়া 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। 1976 সালের 1 নভেম্বর যশোরের শাসার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ খাল খনন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বেচ্ছাশ্রমে খনন করা খালটি জিয়ার খাল নামে পরিচিত। বাবার স্মৃতি বিজড়িত উলসী যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে সকালে যশোরের শাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা 10 মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রধানমন্ত্রী সড়ক পথে শাসা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলসী যদুনাথপুরে প্রায় 4.5 কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছর ধরে এই খাল ভরাট ও দখল হয়ে পড়েছিল। এতে কৃষকের কোনো উপকার হয়নি। বর্তমান সরকার খালটি পুনঃখননের ফলে 20,000 কৃষক সরাসরি উপকৃত হবে। 1,400 টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। আমরা দেখেছি প্রায় 20,000-এর মতো কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতো বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতো মানুষ সরাসরি উপকৃত হবে। সরকার প্রধান আরো বলেন, আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যেন গ্রামীণ অর্থনীতি সচল হয়। এছাড়া নারীদের রান্নার কষ্ট লাঘবে দেয়া হবে এলপিজি কার্ড। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু এইভাবে আমাদের এইবারকার কর্মসূচির একটি অংশ। শাসা থেকে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত ছিল যশোরবাসী। আজকে সোনামুখী এবং বনমান্দার খালের পানি এই উলাসী খাল দিয়ে প্রবাহিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসে আমাদের এখানে খাল খনন করলেন, আমরা খুবই আনন্দিত। সরকারের পদক্ষেপে এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে, সেইটি প্রত্যাশা সবার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।